নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অনিত ঘোষ। অনিতের সাথে একটু আগে ম্যাচ নিয়ে কথাবার্তা হচ্ছিল, নানা মন্তব্য, নানা অভিমত ভেসে আসছিল, কিন্তু অনিতের বক্তব্য হচ্ছে যে টিমটা মোহনবাগানে খেলেছে সেই টিমটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। প্রতিপক্ষ চেন্নাইয়ের খেলোয়াড়দের কুর্নিশ জানাতে হবে। অনিত, তুমি এই কথাটা কেন বললে? এইটা যদি বিস্তারিতভাবে অন্য আঙ্গিকে ম্যাচটাকে বিশ্লেষণ করো। দেখো জয়দা, আমাদের মানতে কোনো অসুবিধে নেই যে এবছর যে টিমটা তৈরি হয়েছে অলরেডি আমরা কিছু ডিসকাশনে, কয়েকটা প্রিভিয়াস কিছু ডিসকাশনে আমি বলেছি বারংবার যে জায়ান্ট মোহনবাগান এবছর যে টিমটা বানিয়েছে এই টিমটার সঙ্গে কিন্তু 1977-এর টিমের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাবস্টিটিউট বেঞ্চের স্ট্রেংথ সেটা অস্বীকার করার জায়গা নেই যে কোনো আইএসএল এর যে কোনো টিমের তোমার ফার্স্ট ইলেভেন তৈরি হতে পারে। তো সেই জায়গায় তুমি দেখো, যদি বলে থাকো যে আমার সঙ্গে তো অনেকের মানে মতের অমিল হতে পারে, কিন্তু সেকেন্ড টিম যদি বলে রাখো সেখানে গ্রেট স্টুয়ার্টের মতো প্লেয়ার খেলছে, তাহলে তুমি কি করে বলবে যে এটা এই টিমটা তোমার মানে ফার্স্ট ইলেভেন খেলছে না বা সেকেন্ড ইলেভেন নামানো হয়ে? লিস্টন নেই, মনবীর নেই, সাহাল নেই, ডাজন্ট ম্যাটার নেই, এরা সব করে থাকলো। এক্স্যাক্টলি কারণটা হচ্ছে, দেখো দুটো দিক, একটা হচ্ছে মোহনবাগান যে তার যে পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচ জিতছে এবং তার সঙ্গে একটা জিনিস মেনটেন করতে হবে, মানে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার উইনিং লাক। এই উইনিং লাকটা হয়তো আজকে ছিল না, কিন্তু আমি সেই জন্য ছোট করবো না চেন্নাই এফসির খেলার প্যাটার্ন, তার লড়াই। চেন্নাই এফসির প্লেয়ার গুলো আমি দেখছিলাম ফার্স্ট হাফটা, মানে এত সুন্দর ডিফেন্সিভ ট্রানজিশনটা খুব সুন্দর করছিল, এত সুন্দর এখান থেকে। দেখো অ্যাটাক তো দু রকম হয়, একটা ভার্টিক্যাল, একটা তোমার হরাইজন্টাল, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার চ্যানেল গুলোকে এত সুন্দর ব্লক করেছে এবং আমি এই জন্য চেন্নাইয়ের কোচকে আমি তোমার ক্রেডিট দেবো যে উনি এত সুন্দর স্টাডি করেছে এবং স্ট্র্যাটেজি প্ল্যান ওয়াইজ কাজ টিমটা খেলেছে এবং গোলও পেয়ে গেছিল। চেন্নাই জার্ডন যেভাবে তোমার বলটা নামিয়ে এত সুন্দর প্রেস করেছিল, পারে লাগলো তাই। তাহলে আজকে হয়তো জায়ান্ট মোহনবাগানের কপাল খারাপ হতো, হয়তো ম্যাচটা ড্র না করে হেরে আসতে হতো মেবি ম্যাচটা তোমার। কিন্তু সেই জায়গা থেকে বলবো যে সাপোর্টারদেরকে বলবো, মোহনবাগান সাপোর্টারদেরকে, বা মানে জিততে জিতে এটা হয় আর কি, ন্যাচারালি মনে হবে যে ম্যাচটা চেন্নাই টিমকে হারিয়ে মানে জিততে পারলাম না বা ম্যাচটা ড্র মানে এখন যে মনোবল বা যে কনফিডেন্ট বা যে আত্মবিশ্বাস জায়গাটা এসছে, যেটা এই মোহনবাগান প্লেয়ারাই তৈরি করে সাপোর্টারদের জন্য, ভাবছি না তো না এটা সেকেন্ড টিম নেমেছে তোমার জিততে পারেনি বলে বলছে যে চেন্নাই একদম টেবিলের নিচের দিকে টিম, কিন্তু তা নয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভুললে আমাকে বলতেই হবে, ভুললে চলবে না যে চেন্নাইয়ের কিন্তু ঘরের মাঠে খেলা ছিল, একটা অ্যাডভান্টেজ ছিলই। এবং তার সঙ্গে চেন্নাই কোচের যে তোমার প্ল্যান এবং এত সুন্দর টিমটাকে, আমি সেটাই বলছি। তো ন্যাচারালি যেটা হবো সেটাই হয়েছে, অ্যাটলিস্ট তো মানে না তো তোমার এই প্লেয়ার গুলোকে, যেটা ফার্স্ট ইলেভেন যে প্লেয়ার গুলো ধরো মনবীর, লিস্টন, সাহাল বলো বা ম্যাকলেনের বলো, এদেরকে তো নামিয়েছে সেকেন্ড হাফে, নামায়নি তা তো নয়। তো সেই জায়গায় বলছি যে তোমার আমি এইভাবে বিশ্লেষণটা করবো বা বলবো যে এই যে আজকে ম্যাচটা ড্র হয়েছে বা চেন্নাই 1 পয়েন্ট পেয়েছে ঘরের মাঠে, বা মোহনবাগান 1 পয়েন্ট পেয়েছে, এইটা টোটালটাই কিন্তু তোমার ক্রেডিট গোস টু চেন্নাই প্লেয়ারদের এবং কোচের। আমরা দেখলাম কেরল ব্লাস্টার্স থেকে লিয়েনে এসেই মোহনবাগানের বিরুদ্ধে খেললো প্রীতম কোটাল, মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন এবং সমর্থকদের কাছে প্রচন্ড জনপ্রিয়। কিরম লাগলো তার খেলা? দেখো প্রীতম তো হিমসেলফ প্রুফ যে কত ভালো প্লেয়ার, বা ও আজকে প্রীতম কোটাল আজকে আমরা সবাই বলছি যে আমরা আলোচনা করছি, কারণ তিনি কোয়ালিটি অফ প্লেয়ার। এবং বাংলার তো এখন আর আমাদের বাঙালি প্লেয়ার নেই তো, এবং ও কেরালা ব্লাস্টারও সিজনটা ভালো যাচ্ছিল না, যেমন প্রবীর দাসের কেরালা ব্লাস্টার ভালো যাচ্ছিল না বলে ও তোমার চেঞ্জ করেছে ক্লাব। তো প্রীতম অলসো ডুইং, আমি বলবো রাইট করে ডিসিশন নিয়েছে এবং
খুব ভালো খেলেছে এবং এটাই তো মানে প্রুভ করার জায়গা। আমরা প্লেয়াররা, ফুটবলাররা বারংবার আমাদের এইরকম একটা সময় আসে, গ্রাফ অলওয়েজ আপ অ্যান্ড ডাউন হয়, কিন্তু গুড প্লেয়ার কাকে বলবো, কোয়ালিটি প্লেয়ার কাকে বলবো, আপ অ্যান্ড ডাউন এর পরে যখন যে ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট হয় সেই জায়গাটা তো আজকেও প্রুভ করে দিয়েছে। যে ও যে বেটার কোয়ালিটি প্লেয়ার বা কোথাও একটা নাম ইন্ডিয়ান ফুটবলে এখন, তো হি হ্যাজ বিন প্রুভ। এবং চেন্নাই কোচ ওকে খুব ভালো মতো ইউজ করেছে, একদম পারফেক্ট। একটা অভিমত ফুটবল মহল থেকে আসছে যে সামনে বেঙ্গালুরু এফসি ম্যাচ, বেঙ্গালুরু তো অনেক সবচেয়ে বড় চ্যালেঞ্জার গোয়ার সাথে মোহনবাগানের, সেই ম্যাচের আগে কিছু প্লেয়ারকে তিনি রেস্ট দিয়েছেন, কারণ এখানে 4 দিনে 2টো ম্যাচ খেলতে হয়েছে, জামশেদপুর থেকে এসেছে, ট্রাভেল করে আবার গেছে চেন্নাই, আবার টিমটা ফিরবে, তার জন্য হয়তো উনি এটা ক্যালকুলেটিভলি এই পরীক্ষা নিরীক্ষাটা করলেন। হয়তো আমরা হয়তো একটা ম্যাচ দেখছি, কিন্তু উনি লং টার্মে পুরো ব্যাপারটাকে বিবেচনা করছেন। একদম, কারণ এই ম্যাচটা কিন্তু জিততে হবে মোহনবাগানকে, বিএফসি ম্যাচটা জেতা খুব জরুরি, কারণ যদি মোহনবাগান আগের ম্যাচটা হেরে গেছে, এই ম্যাচটা হেরে গেছে, পয়েন্ট যদি কোনো সময়ের ক্ষেত্রে সমান হয়ে যায় এবং মোহনবাগান যদি 27 তারিখ জিততে না পারে, বিএফসি বেরিয়ে যাবে ম্যাচটা ড্র হলে। না, খুব ক্রুশিয়াল ম্যাচ, ক্রুশিয়াল ম্যাচ। এবং দেখো এটাই তো ব্যাপার না, কোচ বলিনা ডেফিনেটলি তোনার মাথায় আছেন, এবং এটা তো ফ্যাক্ট, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। আজকের দিনে সায়েন্স যে জায়গায় চলে গেছে, স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস সায়েন্স, ফুটবল যে জায়গায় চলে গেছে, তোমাকে ট্রাভেলিংটাও দেখতে হবে, 200% ট্রাভেলিংটাও দেখতে হবে। একটা টিম খেলছে, তোমার একটা জায়গায় ফ্লাই করছে, তার একটা সেট ল্যাক আছে, তার একটা রিকভারি ব্যাপার আছে, তো সেই জন্য উনি ডেফিনেটলি উনি বেস্ট জাজ। কথাটা হয়তো একটা উপমহাদেশ থেকে আরেকটা উপমহাদেশ গেলে হয়তো আরো বেশি প্রযোজ্য, একটা ক্লান্তি তো থাকে ট্রাভেল করা, রিকভারি। তোমার 2টো ম্যাচ ব্যাক টু ব্যাক, তোমার 4 দিনের মাথায়, মানে 72 ঘন্টা, এদিকে তুমি 24 ঘন্টা অ্যাড করো, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কোচ যখন ডিসিশন নিয়েছেন, আমি বলবো, আমিও মানে কোচ মালিনাকে আমিও এটা অ্যাপ্রিসিয়েট করবো যে ওনার হাতে তো অপশন আছে, তো আমি তো বারংবার একটা জায়গায় তোমার বলার চেষ্টা করছি, জয়দা, যে টিমটা এবছর জায়ান্ট মোহনবাগান বানানো হয়েছে, এই টিমের সাবস্টিটিউট বেঞ্চ যে কোনো আইএসএল এর যে কোনো টিমের কাছে মানে অলমোস্ট ফার্স্ট 11, এবং অল অফ দেম তোমার 20, 19, এরকম ডিফারেন্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোচ সেই ডিসিশন নেবেন এবং নিয়েছেন। এইখানে আমি বলবো না যে কোচের কোন এখানে তোমার আছে, বাট এবং খারাপ তো খেলেনি, মানে আমি বলতে চাইছি যে ফুটবল তোমার আজকে খেলেছে তোমার নেক্সট ওয়ার্ড, তোমার আমি যেটা দেখলাম, যেটুকুনি অবজার্ভ করেছি আমার অবজারভেশন থেকে, যে ইজ ট্রাইং হিজ বেস্ট এবং ওপেন করার চেষ্টা করেছে, কিন্তু তার সঙ্গে তোমার চেন্নাইয়ের যে লড়াই একসঙ্গে, সেই লড়াইটা তো দেখতে হবে নিশ্চয়ই, টিম একদম সঠিক কথা বলেছে অনেক। এবং তার সঙ্গে আরেকটা যদি জয়দান বলে দিই যে উইনিং লাভ, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো টুর্নামেন্টে একটা তোমার চ্যাম্পিয়ন্স লাভ আর একটা উইনিং লাভ ম্যাচ ওয়াইজ, তো সেটা হয়তো আজকে তোমার জায়ান্ট মোহনবাগানের কাছে ছিল না, বাট টিম ইন গুড শেপ, এবং খুব ভালো করে জানে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ টিম, এবং কোচ ম্যানেজমেন্ট, যে নেক্সট ম্যাচ ভেরি ক্রুশিয়াল। তো আই হোপ নেক্সট ম্যাচ জায়ান্ট মোহনবাগান ডেফিনেটলি জেতার চেষ্টা করবে, অ্যান্ড আদার্স গুড উইশেস ফর দেম। অনেক ধন্যবাদ অনিত তোমাকে।